গ্রামের রাস্তাঘাট এরকমই থাকে। আব্বা বাজান, রাজু কেমন আছেন বাজান? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। থাক 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 বাবা। তুমি এটা কি করলে? পায়ে ধরে কেন সালাম করতে গেলে? তাছাড়া তুমি কি দেখছো না পায়ের মধ্যে কতগুলো কাদা, ময়লা আবর্জনা? তোমার হাতেও তো মাটি লেগে গেছে, জীবাণু হবে না? তাতে কি হচ্ছে? তুমি ভুলে যাও না, ইনি কিন্তু আমার জন্মদাতা পিতা, আমার বাবা। না, আমি ভুলে যাইনি। আমি খুব ভালো করেই জানি এই লোকটা তোমার বাবা। তাই বলে এই অবস্থায় তুমি তো মুখ দিয়ে সালাম দিয়েছো, তাই বলে আবার পায়ে হাত দিয়েও সালাম করতে হবে? আহা, মানে একটা জিনিস তুমি কেন বুঝো না আমি বুঝতেছি না কিছু। আমার বাবার আমি পায়ে হাত দিয়ে সালাম করবো না, তাতে কি হয়েছে? মানে কি আমার সম্মানের কি হানি হয়েছে নাকি? না মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে গা? না না, মহাভারত অশুদ্ধ হয় নাই, শুধু দেখছি আর কি। দেখেতা দেখানোর জায়গা পাচ্ছ না। তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। এটা কিন্তু মোটেও কাম্য না। আমি কিন্তু তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি, মোটেও না। আমি তোমার সাথে বাড়াবাড়ি করছি? তুমি এখন আমাকে কথা শোনাচ্ছ? তোমার হাতটার দিকে তাকিয়ে দেখো, কতগুলো কাদা। আচ্ছা, আমার হাতে কাদা থাকার যাই থাক, তুমি কেন বুঝো না এই কাদা মাটিতে কিন্তু আমার জন্ম, এখান থেকে কিন্তু আমার বেড়ে ওঠা। আর আমার বাবা কিন্তু আমার কৃষি কাজ করে কিন্তু আমার শহরে পাঠাইছে। আমি কিন্তু শহরে লেখাপড়া করে ভালো একটা চাকরি করতেছি। এখন কিন্তু আমি স্টেবিলিশ কিন্তু আমার এই বাবার কারণে। আর আমারে বলতেছ তুমি আমি আমার বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে পারবো না? কোন আইনে লেখা আছে বলো? কোথায় লেখা আছে আমি আমার বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে পারবো না? আর তুমি কি শুরু করছো? এটা কিন্তু একটা গ্রাম দেশ, এটা কিন্তু শহর না। মানুষজন শুনলে কি বলবে? আর তুমি তুমি কি করছো? তুমি যে তোমার বাবার সামনে আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছো, তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে ওয়াইফের সাথে এইভাবে কথা বলছো, এটা যখন গ্রামের লোকজন দেখবে তখন কি বলবে? তখন তোমাদের মান সম্মান থাকবে? আমি তোমার সাথে হয়তো বেহাস করতে পারবো না, প্লিজ। থাক বাজান, ক্ষেতের মধ্যে বৈশা ওই বৌমার লগে তর্ক করলে গ্রামের মানুষ দেখলে কানা খুশা করব। বাদ দে। আচ্ছা এখন চলো চলো। এই দাঁড়াও, কি করছো তুমি? লাগেজ নিতেছি, ব্যাগ নিতেছি। কেন? কেন? তোমার কেন এই লাগেজ ব্যাগ নিতে হবে? তোমার বাবা কি করবে? আর আপনি এখনো হা করে দাঁড়িয়ে আছেন কেন? দেখলেন আপনার ছেলে এত দূর থেকে আসছে, লাগেজটা মাথায় নেন, ব্যাগটা হাতে নিয়ে চলুন। বাবা কেন নিবে? আমি আছি কি করতে, আমি নিব। কেন তুমি নিবে? শহর থেকে তোমার এই গ্রাম পর্যন্ত তুমি তো নিয়ে আসলেই, এখন কি এখান থেকে তোমার বাবা এগুলো নিয়ে যেতে পারবে না? আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন এখনো? নিন, চলুন, বাড়িতে যাব তো। ঠিক আছে বাবা, অসুবিধা নেই, আমি নিতেছি। চলো। বাজান তুই আইসো? মা সালাম, কেমন আছো তুমি? বেঁচে থাক বাবা, ভালো আছি। বৌমা কেমন আছো? তোর বাপের মাথায় এত বড় লাগেজ, হাতে ব্যাগ। হয়েছে কি? কি হইলো? আমতা আমতা করতেছো কেন? কি হয়েছে বলো। আমি আপনাকে বলছি, আমি দিয়েছি উনার মাথায় লাগেজটা। আসলে হয়েছে কি, আপনার ছেলে তো একজন শিক্ষিত মানুষ, ঢাকা থেকে গ্রামে এসেছে। তাছাড়া এত বড় রাস্তাটা উনি নিজেই না মাথায় করে নিয়ে আসছে। এখন এখান থেকে বাড়ি পর্যন্ত উনি নিয়ে গেলে সমস্যা কোথায়? আমি তো ওনাকে মাটি কাটতে বলিনি। এতে কি ওনার মান সম্মান গিয়েছে নাকি? না না বৌমা, মান সম্মান যায় নাই। এত বড় একটা সন্তান থাকতে বাপের মাথায় ভারী ভারী দুইটা ব্যাগ, গ্রামের মানুষে কিছু কইব না, তখন মান সম্মান যাইব না?
কি বলছেন আপনি? আচ্ছা, আমি না একটা কথা বুঝতেছি না, আপনারা কি চাচ্ছেন? একটা কথা বলার পর কি এটা হজম করা যায় না? কথা কি আগে থেকে রেডি করেই রাখেন? আচ্ছা তুমি একটু চুপ থাকো না, একটু চুপ থাকো। মা, আমি তোমারে কিভাবে কি বলবো আমি বুঝে উঠতে পারতেছি না। আমার মাফ করে দিও, মন থেকে মাফ করে দিও। আর আমার বোর মাথা যদি বুদ্ধি থাকতো, সে বিবেকটুকু থাকতো, তাহলে এই কথাগুলো বলতো না। আর আমার বাবার মাথায়ও লাগেজ উঠাই দিতে পারতো না। কি বলতে চাচ্ছ তুমি? আমার মাথায় বুদ্ধি নাই, আর তুমি তুমি কেন ক্ষমা চাচ্ছ? কি এমন বড় অপরাধ করেছি যে ক্ষমা চাইতে হবে? তুমি অপরাধ করো নাই, তুমি অপরাধ করো নাই। আমি থাকতে, আমি জীবিত থাকতে আল্লাহ আমার এখনো দুইটা হাত ভালো রাখছে, আমার দুইটা পা ভালো রাখছে। আমি থাকতে সামান্য একটা লাগেজ আর একটা ব্যাগ তুমি কিভাবে পারলা আমার বাবার মাথায় উঠাই দিতে? হ্যাঁ, কিভাবে পারলা তুমি? আমি না পারতেছি না মা, আমি আর টলারেট করতে পারতেছি না, আমার হাত পা বাঁধা। এসব কি হচ্ছে? এখানে দাঁড়িয়ে কি তামাশা হবে? বাড়িতে যাব না? চলো বাড়িতে যাব না? চলো। বাপের মাথায় লাগেজ দিচ্ছে তো কি এমন হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? জন্য আমার কতগুলো কথা শোনাইল। ছোট, কি রান্না করবো? কি রান্না করবেন মানে? আপনি এসে আমাকে জিজ্ঞেস করতেছেন কি রান্না করবেন? একটা বাড়িতে মেহমান আসলে কি রান্না করা হয় সেটা আপনি জানেন না? এইটুকু জ্ঞান বুদ্ধি কি আপনার মাথায় নাই? এটা তো জানি যে তুমি এই বাড়ির মেহমান না, তুমি হলে এই বাড়ির বউ। এলে তো তোমার জিগাইতেছি যে আজকে কি রান্না। ছোট বউ হয়েছে তো কি হয়েছে? আপনি আমাকে এসে জিজ্ঞেস না করে কিছু একটা রান্না করে আমার সামনে নিয়ে আসতেন, তখন আমি বুঝতাম না আপনি আমাকে খাওয়ানোর জন্য খাবার নিয়ে আসছেন। তা না করে আপনি কি করলেন? আয়শা জিজ্ঞেস করতেছেন কি রান্না করবেন। আসল কথা কি জানেন? আপনি চান না এই বাড়িতে আমি থাকি, আপনি চাচ্ছেন তো এই বাড়ি থেকে আমি চলে যাই। আমার যে কি হবে না আসতে না আসতে। আমার শাশুড়ি আমাকে কতগুলো কথা শোনাইলো, আমার শ্বশুরও আমাকে ছাড়লো না। এভাবে এভাবে আপনারা আমাকে পাগল করে দিবেন? তুমি এগুলো কি কইতাছো? আমার শ্বশুর তো মাটির মানুষ, আমার শাশুড়িও মাটির মানুষ। হ্যাঁ, তোমার কি লেগে এই বাড়ি থেকে যাইতে কইব? তার মানে কি বলতে চাচ্ছেন? আমি মিথ্যা বলতেছি? আমি কি বাড়ায় বাড়ায় এতগুলো কথা বলতেছি? না, এইটা কই নাই। তুমি তো শহরের মানুষ, কি খাও না খাও কোনটা তোমার পছন্দ, এর লেগে তোমার জিগাইতে আইলাম আর কি। এই জানতো, আপনার যা মন চায় আপনি যা করেন। এই বাড়িতে আসার পর থেকে একের পর এক যে পারতেছে আমাকে কথা শোনাইতেছে। আমার শ্বশুরের মাথায় লাকেজ দেওয়াতে আমার শাশুড়ি আমাকে কতগুলো কথা শোনাইলো, আমাকে অপমান করলো। আর আমার স্বামী, সেও তো আমাকে ছাড়েনি। আর এখন আপনিও শুরু করে দিছেন। আমি আবার কি শুরু করলাম? আমি তো তোমার ভালো লেগেই আইলাম। দেখেন, এত ভালো দেখতে হবে না। আপনার যা ভালো মনে হয় আপনি যে তাই রান্না করেন। আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? যান এখান থেকে, যান। এখন আমার চোখের সামনে থেকে যান। আসছে আমার ভালো দেখতে, কতগুলো কথা শোনাইলো, আবার নাকি আমার ভালো দেখে। এই যে ভাবি, রান্না করতেছেন ভালো কথা, কিন্তু রান্নার মধ্যে না, এই যে তরকারির মধ্যে তেল মরিচ ঝাল এগুলো কম দিবেন। কারণ আমরা যারা শহরে থাকি আমরা আবার এইসব খাইতে পারি না, বুঝতে পারলেন? ছোট বৌমা, এই যে বাজার থেকে তোমার লাগে কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছি। কি বললেন আপনি? এই পাঙ্গাস মাছ আমি খাবো? ছি! এই পাঙ্গাস মাছ তো আমার বাড়ির কাজের লোকও খায় না, কখনো আমার বাড়ির কাজের লোক কিনেও নিয়ে যায় না বাড়িতে। আর আপনি কিনা বলছেন যে এই পাঙ্গাস মাছ আমি খাবো? আচ্ছা, আপনি কি বাজারে আর কোনো কিছু পাননি? আপনার ছেলের বউ শহর থেকে গ্রামে আসছে, কই আপনি বাজারে যে ভালো মন্দ বাজার করবেন? বাজারে কি আর কিছু ছিল না? দেশি মুরগি ছিল, মাংস ছিল, সেইগুলো না নিয়ে এসে এই সস্তার একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছেন। আপনার লজ্জা করছে না? ছোট বৌমা, তোমরা যখন শহর থেকে আইছো, আমগো তো গ্রামের বাজার ভাঙ্গে গেছে।
তাই কিছু তেমন পাইনি। মনে করলাম তোমরা সুদা ভাত খাইবা, এই জন্য একটা মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ। বড় বৌমা, এই মাছটার ভাইজা করা করে সুন্দর করে ভুনা করে দাও, ছোট বৌমা খাইব না। থামেন আপনি, তালবাহানা করছেন। আপনি এটা বলেন যে আপনার একটা মুরগি কেনার মতো মুরত নাই। আপনার কাছে যেহেতু টাকা নেই, আপনি আমাকে বলতেন, আমি আপনাকে টাকা দিতাম। আপনার ছেলের কাছেও তো টাকা চাইতে পারতেন, সেটা না করে আপনি কি করলেন? একটা পাঙ্গাস মাছ কিনে এখানে চলে আসছেন। দেখো, ছেলেটা মাত্র আইছে, ওর থেকে কেমনে টাকা চাই? আমার কাছে যে কয় টাকা ছিল এই দিয়া আমি একটা পাঙ্গাস মাছ নিয়েছি। আর দেখো, তুমি যে পাঙ্গাস মাছ খাও না তা জানলে আমি পাঙ্গাস মাছ আনতাম না। কালকে আমি তোমার জন্য দেশি মুরগি আর অন্য মাছ নিয়ে আসুমনি। শোনেন, একদম কথা বাড়াবেন না। আপনার তো আমাকে জিজ্ঞেস করে তারপর বাজারে যাওয়া উচিত ছিল। আপনি সেটা না করে আপনি বাজারে চলে গেলেন পাঙ্গাস মাছ আনতে, তাও সস্তার। আপনার ছেলেকে নিয়ে না আপনিই খান, আমি এই পাঙ্গাস মাছ খেতে পারবো না। ছোট, আমি এক কাজ করি, মাছটা সুন্দর করে কাইটটা ধুইয়া বেশি করে পেঁয়াজ দিয়ে তোমার ভুনা করে দেই, তুমি পেটটা করে ভাত খেতে পারবা। এই ভাবি, একদম আমাকে জ্ঞান দিতে আসবেন না। এগুলো না আমাদের খাবার না, এগুলো হচ্ছে আপনাদের খাবার, আপনারা এই খাবার খান। ঠিক আছে ছোট, তুমি যখন পাঙ্গাস মাছটা খাইবাই না, তাহলে আমি তোমার একটা ডিম ভেজা দেই, আর ঘরে ডাইল আছে, এটা দেখায় নিও। এই বাড়িতে আমি কোনো ভাতই খাবো না। আর এই যে আপনার পাঙ্গাস মাছ, এটা আপনারাই খান। কি রে বাজান, কই গেছিলি? একটু বাজারে গেছিলাম। মা, তোমার একটা কথা বলি। কি কথা বাজান? আমার বউরে মনে হয় গ্রামে নিয়ে আসা ঠিক করি না, এই কাজটা ওরে না নিয়ে এসেই মনে হয় ভালো করতাম। বাজান, এটা কেমন কথা কইতেছিস? বাড়ির বউ বাড়িতে আনবি না? তোমার কথা ঠিক আছে, বাড়ির বউ বাড়িতে নিয়ে আসছে, কিন্তু আমার বউ এই বাড়িতে আসার পর থেকে দেখতেছো না কেমন করতেছে? তুমি তো নিজে চোখে দেখতেছো কেমন করতেছে। আমার বাবারও সহ্য করতে পারে না, তোমারও সহ্য করতে পারে না, এমনকি আমার ভাবির সাথেও খারাপ ব্যবহার করতেছে। কিন্তু বিশ্বাস করো মা, আমার বউ শহরে যখন ছিল এমন ছিল না, হঠাৎ করে গ্রামে এসে পরিবর্তন হয়ে গেছে, টোটালি পরিবর্তন হয়ে গেছে। আমার বউরে আমি নিজেই চিনি না। বাজান, শহরের মাইয়া গ্রামে আইছে, গ্রামে একটু মানায় নিতে সময় তো লাগবেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। তয় তোর একখান কথা কই। কি কথা? বাজান, আজকে তোর বাপে বাজার থেকে একটা পাঙ্গাস মাছ আনছে, বড় দেখে একটা পাঙ্গাস মাছ আনছে। সেই মাছ দেখে তোর বউ কইলো, গরিব ফকিরনি, এখন কেউ পাঙ্গাস মাছ খায় নাকি, আপনারা তো পাঙ্গাস মাছ খান। বাজান কত, এই গ্রামে যা পাওয়া যায় আমরা তো তাই আনবো। আর তোর বাপে শখ কইরা বাজার থেকে সবচেয়ে বড় পাঙ্গাস মাছটা আনলো। তারপরও তোর বউ কতগুলো কথা কইলো তোর বাপেরে। ক বাজান, এটা কি ঠিক করছে? কি? আমার বউ আমার বাবার আবার অপমান করছে? দেখছো মা, দেখছো? প্রতিনিয়ত আমার বউ আমার বাবার অপমান করে যেতেছে, এবারে সবাই অপমান করে যেতেছে। কি পাইছেটা কি আমার বউ? কি পাইছে আমি তো বুঝলাম না। কি শুরু করছে কি? আচ্ছা, আমার বউকে তোমাদের আগে থেকে চিনতো, জানতো? কোনো কালে কি তোমরা শত্রু ছিল আমার বউর? বলো তো মা, সত্যি করে বলো তো, আমার না মাথায় ঢোকে না, এমন করতেছে কেন আমার বউ? আচ্ছা বাবা, তুই এটা নিয়ে আর চিল্লাচিল্লি করিস না। বৌমা এখনো ভাত খায়নি, না খাইয়ে বয়ে রয়েছে। তুই যা, বউরে ভাত খাওয়াই দে। না খায় না খাক, তাতে আমার কি? মানে আমার বউ কি বাচ্চা খুকি? মানে আমার মুখে তুলে খাওয়াই দিব? মা দেখো, তার থেকে ভালো আমি একটা কাজ করি, আমি আমার বউরে শহরে নিয়ে যাই। আর ভালো লাগতেছে না এখানে, মানে পয়রা পয়রা তোমরা অপমান হইবা আর আমি তাকায় তাকায় দেখবো, এটা তো আমি সহ্য করতে পারবো না। বাপ, তুই এগুলো কি কইতেছস? তোর বউ পাগল হয়েছে দেখে কি তুইও পাগল হবি? তুমি যেভাবে কথা কইতেছো মনে হচ্ছে আমার বউ ফিডার খায়। বাচ্চা খুকি বোঝে না, কিছু বোঝে না, সে আমার সাথে সংসার করতেছে। থাক বাজান, মন খারাপ করিস না। তুইও যদি এমন করস, তোর বউ এমন করে, তাহলে কেমন হইব? তুই তোর বউরে বুঝাইয়া ক। ভাত কই? বাজান রান্না করে আয়। এনো ভাতগুলো খেয়ে নাও। আর ভাতের সাথে রাগ করতেছো কেন? আমি ভাত খাবো না। আমি কি তোমাকে বলছি আমার জন্য তুমি ভাত নিয়ে আসো? তুমি ভাত নিয়ে কেন আসছো? তোমার বাবা
আমার জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসছে। এই মাছ খাওয়া যায়? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি পাঙ্গাস মাছ খাও না এটা তো আমি জানি, আমার বাবা কি জানে বলো? তাছাড়া এটা গ্রাম দেশ, আমার বাবা গ্রামের মধ্যে যেই মাছ পাইছে ওই মাছটাই তো তোমার জন্য নিয়ে আসছে, তাছাড়া সবচেয়ে বড় মাছটা নিয়ে আসছে। তা তুমি কি আমার বাবাকে এভাবে অপমান করবা? হ্যাঁ, তোমার কি উচিত হয়েছে এই কাজটা করা? কি বললে তুমি এটা? আমি তো তোমাকে চিনতে পারতেছি না। গ্রামে আসার পর থেকে তুমি এতটা চেঞ্জ। তুমি তোমার বাবা মায়ের হয়ে কথা বলতেছো? কই, আমি যে এগুলো খাই না তুমি জানো না? তারপরেও তুমি আমাকেই কথা শোনাচ্ছ। তোমার বাবার মাথায় আমি লাকেজ কেন দিলাম সেগুলো নিয়েও কথা শোনালাম কেন? আমি তো তোমার ভালোর জন্যই তোমার বাবার মাথায় লাগেজটা দিয়েছিলাম। তুমি একজন শিক্ষিত মানুষ, গ্রামের মধ্যে যদি লাগেজ মাথায় নিয়ে হেঁটে হেঁটে তুমি বাসায় আসো, গ্রামের লোকজন দেখে তোমাকে কি বলবে? তাহলে তোমার শিক্ষিত হওয়ার কি দরকার ছিল? এই গ্রামে থেকে তোমার বাবার সাথে কৃষিকাজ করলেই তো পারতে, অশিক্ষিত গ্রামের গাইয়া ভূত হতে। দেখো, একদম ফালতু কথা বলবা না কিন্তু, খবরদার, তোমারে বলে দিচ্ছে একদম ফালতু কথা বলবা না। তুমি ভুলে যাও না আমি কিন্তু গরিব কৃষকের ছেলে। আমি কিন্তু আমার বাবারে নিয়ে প্রাউড ফিল করি যে আমি কৃষকের ছেলে। তাহলে তুমি ঢাকা কেন গিয়েছিলে? ঢাকা যে আমার মতো একটা মেয়েকে কেন বিয়ে করছো? তুমি তোমার গ্রামকে যেহেতু এতই ভালোবাসো, তোমার কৃষিকাজ করতে ভালো লাগে, তুমি তোমার বাবাকে নিয়ে প্রাউড ফিল করো, গ্রামে থাকতে পারতে, গ্রামের একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করে সংসার করতে। তোমার সাথে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, তর্কে কিন্তু বহুদূর, আমি তোমার সাথে তর্ক করতে পারবো না। না, আমি খাবো না। তোমাকে তো বলছি আমি খাবো না। তাছাড়া তোমার তো অজানা না আমার রাগ কেমন, তুমি ভালো করেই জানো। এখন আমি বলছি মানে আমি খাবো না, যখন আমার ইচ্ছে করবে তখন আমি খাবো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এরকম রিয়েক্ট করতেছো না আমার সাথে, কেন রিয়েক্ট করতেছো? তুমি কি চাচ্ছ? আমি তোমার সাথে সিনক্রেট করি, তুমি এটা চাচ্ছ? আর গ্রামের মানুষ চলে আসুক এখানে, বাড়ির মধ্যে আমার বাবার মান সম্মান যাক, এটা কি তুমি চাচ্ছ? তুমি কি চাও আমি তোমার সাথে সিনক্রেট করি? দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে যাও। যাও আমার চোখের সামনে থেকে, যাও আমার চোখের সামনে থেকে যাও। কি হইল? এমনি শুয়ে থাকলে হইব? যান রান্না করে আমার জন্য স্যুপ রান্না করে নিয়ে আসেন। বৌমা, বড় বউর তো মেলা জ্বর, জ্বরের ঠেলায় গা পুড়ে যাইতেছে, আমার কাছে দাও, আমি স্যুপটা বানাই দিই। কি বললেন আপনি? আপনি আমার জন্য স্যুপ রান্না করবেন? অশিক্ষিত গাইয়া ভূত! স্যুপ কখনো রান্না করছেন আপনি? অশিক্ষিত গাইয়া ভূতগুলো না এরকমই হয়। ঠিকই কইছে বৌমা, আমরা গ্রামের মা অশিক্ষিত, কিন্তু অশিক্ষিত মা শিক্ষিত বলে জন্ম তো দিছি। এই যে এটাই হচ্ছে আপনাদের চালানের মূলধন। ছেলেকে শিক্ষিত করেছেন খেতে খামারে কৃষিকাজ করে, এটা যদি না করতেন, আপনার ছেলেকে যদি আপনি শহরে না পাঠাতেন, এই যে আমার মতো একটা স্মার্ট শিক্ষিত মেয়ে, এত ভালো ফ্যামিলির একটা মেয়েকে আপনার ছেলে বিয়ে করতে পারতো? কখনোই পারতো না। আপনার ছেলে যদি আপনাদের মতো গ্রামের খ্যাত গাইয়া ভূত হতো, এই গ্রামে থাকতো, তাহলে কি হতো বলুন তো? এই গ্রামের একটা গাইয়া খ্যাত ভূতকে আপনার ছেলে বিয়ে করতে হতো। আপনার ছেলের ভবিষ্যৎ তো এমনিতেই নষ্ট হয়ে যেত। দেখো মা, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। আজকে তোমার ভাগ্যে ছিল তাই তুমি আমার পোলার বউ হইছো, ভাগ্যকর্মে আমি তোমার শাশুড়ি হইছি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, কোনো সমস্যা নেই, দয়া করে তোমার শ্বশুরের সাথে একটু ভালো ব্যবহার করো। শোনেন, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার কাছ থেকে আমার শিখতে হবে না। যেখানে অন্যায় হবে সেখানে আমি প্রতিবাদ করবই। তুমি অন্যের কথা কইতেছো বৌমা, আমরা তোমার সাথে অন্যায় করছি, তুমি কইতে পারবা? তুমি এই বাড়িতে আসার পর থেকে কোনো দিন তোমার কথার অবাধ্য হয়েছি বা তোমার উপরে কোনো কথা কইছি? তুমি যা কইছো আমরা তো তাই শুনছি, তাহলে আমরা অন্যায়টা কি করলাম কও? বরঞ্চ তুমি অন্যায় করছো, তোমার শ্বশুরের মাথায় তুমি লাগেজ উঠাই দিচ্ছ, এই বাড়িতে আইতে না আইতে তুমি সবার সাথে খারাপ ব্যবহার শুরু করছো। দেখেন, আপনি কিন্তু বেশি কথা বলছেন। আব্বা মাথায় লাগেজ নিয়ে বাড়ি পর্যন্ত আসছে, এটা অন্যায়ের কি হলো? তাছাড়া আপনার ছেলে একজন শিক্ষিত মানুষ, সে যদি মাথায় লাগেজ নিয়ে বাড়ি পর্যন্ত আসে, গ্রামের লোকজন যখন দেখবে, আপনার ছেলের মান সম্মান নষ্ট হবে না? আর আপনার ছেলের যদি মান সম্মান নষ্ট হয়, আপনাদেরও তো মান সম্মান নষ্ট হবে। আমি কাকে কি বলতেছি? আপনাদের কোনো মান সম্মান আছে যে নষ্ট হবে? আমি কই ভালোর জন্য বললাম, এখন আমিই খারাপ হয়ে গেলাম, সব দোষ আমার। তুমি অন্যায় করছো না না করছো উপরওয়ালা সব জানে,
উপরালে সব দেখে। আচ্ছা যাই হোক, দাও স্যুপ দাও আমার কাছে, আমি রান্না করে দিতেছি। শোনেন, এত কথা বললেন না, যার কাজ তাকেই কাজটা করতে দিন। শোনেন, আপনি এত কথা বললেন না, যার কাজ তারাই করতে দেন। কি ব্যাপার মা, তুমি রান্না করে কি করো? কি আর করুম বাজান, রান্নাঘরে রান্না করতেছি। তোর বউয়ের তো শরীর ভালো না, এই জন্য আমারই রান্না করতে হইতেছে। কি ব্যাপার মা, এই বাড়ি থেকে আমার বউ ছাড়া আর কোনো বউ নাই? কি রান্না করতে পারে না? বাজান, তুই এগুলো কি কইতাছিস? তোর ছোট ভাইয়ের বউ হয়েছে শহরের মাইয়া, এই কয়দিনের জন্য বেড়াইতে আইছে, হ্যাঁ রে দিয়ে কি কাম করান যায়? তুই ক বাজান। ঠিক আছে, কাম করতে পারে না শহরের মাইয়া, কিন্তু এই যে তোমার সাথে আমার বউর সাথে বাবার সাথে যে খারাপ ব্যবহার করে, এই যে এইভাবে ঝগড়া করে, এইটা কি মাইনা নেওয়া যায়? হ্যাঁ, কি করবো বাজান, দুনিয়াতে সব মানুষ তো আর এক সমান না। হাতের 5 আঙ্গুল যেমন এক সমান না, তেমন মানুষও এক সমান না। এখন এইগুলা মাইনা লইতেই হইব। মাইনা তো নিতে হইব, আর মাইনা নিতে যাইয়া আমার ঘরে মান সম্মান তো সব ধুলোর সাথে মিশা দিতেছে। আচ্ছা তুই এখন ঘরে যা, এইগুলো আবার ছোট বউ শুনলে তখন আবার বাড়ির মধ্যে আবার অশান্তি শুরু হবো। তুই এখন ঘরে যা, তোর বউ অসুস্থ, যা হারে দেখছি। ঠিক আছে মা। আব্বা, আব্বা, কই আপনি? কি হয়েছে বৌমা, আমারে কও। কি হয়েছে আপনাকে কেন বলবো? আমি কি আপনাকে ডাকছি? আপনি কেন আসলেন? না মানে কি লাগবো আমারে কও না। আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? আমার তো লাগবে আমার শ্বশুরকে। আপনাকে দিয়ে আমি কি করব? কামারের কাজ কি কুমারকে দিয়ে হয়? তা না ঠিক আছে, কিন্তু কি হয়েছে আমারে যদি কইতা আমি বুঝতাম। আমি বুঝতেছি না, আপনি সব বিষয়ে এরকম নাক গলাচ্ছেন কেন? আমার দরকার আমার শ্বশুরকে, মাঝখানে আপনি কেন এসে আমাকে জেরা করছেন? যে রানা বৌমা, তোমার শ্বশুর তো খেতে গেছে, খেতে কাম করতেছে, এর লেগে কইলাম আর কি। সেটা তো আপনি আমাকে আগে বলতে পারতেন। সেটা না করে আপনি আমার সাথে কথার পর কথা বলতেছেন। এই যে আপনাদের গ্রামের মানুষের না এই একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে বৌমা, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। এই যে পারেন তো একটা কাজই করতে, কিছু হইলেই আমাকে মাফ করে দাও, তাছাড়া আর কিছু পারেন? বৌমা, একটা জিনিস লক্ষ্য করছি, তুমি এই বাড়িতে আসার পর থেকে এই বাড়ির কাউরে, আমারে, তোমার শ্বশুরে কোনো মূল্যায়নই করতেছো না। তুমি তো এই বাড়ির বউ, যাই হোক আমরা তো শ্বশুর শাশুড়ি, তাই না? এই শুনেন, আমি কাকে মূল্যায়ন করব আর করব না সেটা কি আপনি আমাকে বলে দিবেন? এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। আমার মন যদি আপনাদেরকে মূল্যায়ন করতে না চায়, তাহলে আমি কিভাবে মূল্যায়ন করব? মনের বিরুদ্ধে তো আমি জোর করতে পারি না। বৌমা, আমরা কি এমন করলাম যে তুমি আমাকে দেখতে পারো না, আমাকে সহ্যই করতে পারো না? কইছিলাম তোমার শ্বশুর খেতে কাম করতেছে, তোমার কি লাগবো আমারে কও, আমি যাই কইতেছি। এই যে আবারও আপনি বেশি কথা বলছেন, আপনার মুখে ব্যথা লাগে না? একটা মানুষ এত কথা বলে কিভাবে? যাই হোক, শহর থেকে আমার বড় বোন আসবে, বাজারে যেতে হবে, তাই তো আবারে দরকার। ও আচ্ছা ঠিক আছে, আমি অহনি তোমার শ্বশুরের খেতে যাই কইতেছি। ঠিক আছে, আমি খেতেই যাইতেছি। এই যে খেতে অনেক কাজ করছেন, আমার বোন শহর থেকে গ্রামে আসবে, এই নিন টাকা, বাজারে যেয়ে ভালো মন্দ বাজার করে নিয়ে আসুন। আমার বোন আসবে শহর থেকে। কি কইলা? তোমার বড় বোন নিতেছে? সে তো ভালো কথা। ঠিক আছে বৌমা, আমি ক্ষেতের কাজটা শেষ করি, তারপরে বাজার নিয়ে আসুবনি। কি বললেন আপনি? আপনাকে আমি বললাম যে আমার বোন শহর থেকে গ্রামে আসবে, আপনার বাজারে যেতে হবে। আপনি কি বলতেছেন যে আপনার খেতে কাজ আছে? আমার বোন থেকে কি আপনার খেতে কাজ করাটা ইম্পর্টেন্ট হয়ে গেল? না বৌমা, তোমার বই নাইতেছে, বইনের চেয়ে কি ক্ষেতের কামটা বড় হইলো তা কইতেছি না। আমি কইছি ক্ষেতের কামটা শেষ কইরা তারপর যে বাজারটা নিয়ে আসুমনি। কি বললেন আপনি? পরে যাবেন কেন? আমি আপনাকে বলছি এক্ষুনি আপনি বাজারে যাবেন, ভালো মন্দ বাজার করে নিয়ে আসবেন। পরে যাবেন কেন? এক্ষুনি যেতে হবে আপনার। আচ্ছা বৌমা, তোমার যেহেতু তারা, তাইলে এক কাজ করো না, আমার পোলারে কও না, ও যে বাজারটা করে নিয়ে হোক। কি বললেন আপনি? আপনার ছেলেকে দিয়ে আমি এখন বাজার করতে পাঠাবো?
আপনার ছেলে না শহরে অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, কয়েকটা দিনের জন্য গ্রামে আসছে, একটু বিশ্রাম নেবে না? আর আপনি থাকতে আপনার ছেলে কেন যাবে? আপনি কি করছেন? ঠিক আছে বৌমা, তুমি আর রাগ করো না, আমি যাইতেছি। যাবেন মানে? এই মুহূর্তে যাবেন? যান বলছি। আর শুনুন, আমার বোন কিন্তু শহরে থাকে, সব ধরনের খাবার না আমার বোন খেতে পারে না। আমার বোনের জন্য যেহেতু বাজার করবেন, ভালো মন্দ দেখে বাজার করবেন, পচা খাবার সস্তার খাবার নিয়ে আসবেন না। এই যে টাকা ধরুন। কি হলো, ধরুন। বড় বউ, বড় বউ, আরে কই এদিকে আহ দি একটু। কি আম্মা? শোনো, ছোট বউর বই নেইতেছে শহর থেকে, ঘর দুয়ার গোছ গাছ করতে হইব না, এরপর রান্না বাড়ার তো একটু ব্যবস্থা করতে হইব না। কি কইতেছেন আম্মা? ছোট বউর বই নেইতাছে? ছোট বউ কেমন? আল্লাহ জানে হ্যার বইনটা না আবার কেমন হইব। আর দূর, ছোট বউর বই নিল মেহমান, হে বেড়াইতে আইব, 2-4 দিন থাকবো, এরপর চলে যাবো। আর মেহমান কি এত কথা কয় না? ছোট বউ 2-4 কথা কয়, হে আমগো বাড়ির মানুষ, আমরা এটা সহ্য করে নেই। আম্মা সবই ঠিক আছে, কিন্তু আমার না কেমন জানি লাগতাছে হ্যাঁ বই নাই আবার না জানি কি না কি কয়া বহে। আর দূর বউ, তুমি না খামোখাই চিন্তা করতেছো, এত চিন্তা করো না তো। আর মেহমান হলো ঘরের লক্ষ্মী। আম্মা ঘরের লক্ষ্মী হইলেও আমার জানি কেমন লাগতাছে। আচ্ছা, ওই সমস্ত কথা বাদ দাও, এখানে খারাই আর সময় নষ্ট না করি, তুমি ঘর দুয়ার গোছাও, আমি রান্নাঘর দেখতেছি, যাও। ওহ, আসছে কত দূর, ওই আইলা, হাঁটতে হাঁটতে জীবনটা। চাচা একটু খারান খারান। চাচা, রাজু গোবারি চিনেন? কোন রাজু? আরে এই যে রাজু আহমেদ, শহরে থাকে, কোটিপতি। ও রাজু, রাজু তো আমার বলা। তুমি রাজুর কথা কইতেছো? তুমি কেডা? ও রাজু আপনার পোলা? আমার বোনের বিয়া দিছি রাজুর কাছে। ও তাইলে তুমি আমার পোলার বউর বড় বোন? হ্যাঁ, এখন কই যেতেছেন আপনি? আরে তুমি আইবা বইলেই তো তোমার বোন আমারে বাজার করতে বাজারে পাঠাইছে। বাজারে পরে যান, আগে আমার কথা শুনেন। আমার লগে কি কথা মা? আপনারা তো জ্বালান কে লাগে আমার বোনের কন্ত? আপনাকে যন্ত্রণা আমার বোনের ঠিক মতো সংসারটা করতে পারতেছে না, ঠিক মতো ওর বাড়িতে থাকতে পারতেছে না, আপনারা কে লাগে ওর লগে এরকম করেন? তুমি এগুলি কি কইতাছো? আমরা আবার কি করলাম? তোমার বোন রে আমরা কেন জ্বালামু? তোমার বোন আসার পর থেকে যখন যেটা কইতাছে আমরা তো সেইটাই করতেছি। এই যে তুমি আইবা বইলা আমারে খেতে যায় কইলো যে আপনি ক্ষেত কোবানো রাখেন, আগে আমার বোনের লেগে বাজার করে নিয়ে হেন, তারপর আপনি ক্ষেত কোবাইবেন। আমি তো তার কথা মতন বাজার করতে যেতেছি। আমার বোন ভুলটা কই করছে? আপনার এইটুক বিবেক নাই? আপনার বাড়ির কাম কি আরেক বেটায় করে দিব, না আপনার বাড়ির বাজার আরেক বেটায় বাজার করে দিব? না না, আমি তো সেই কথা কই নেই। আমার বাড়ির বাজার তো আমি করুম, অন্যজন কি করে দিব? এতই যখন বুঝেন, তাহলে আমার আবার এই কথা কইতেছেন কে লেগা? শুনেন, আপনাদের একটা ভালো করে কথা কই, আমার বোন কিন্তু সারা বছর আয় গ্রামে পড়া থাকে না। আমার বোন আহি মাঝের মধ্যে একটু বেড়াইতে, তাও যদি আপনাগুলোকে শান্তি না পায়, তাহলে কেমন হইব কোন? না না, তুমি যেটা কইতেছো আসলে তুমি ভুল শুনছো। কি বুঝাইতে চাইতেছেন আপনি? তাহলে আমার বোন আমার কাছে মিছা কথা কইছে? আমার বোনের না এত ঠেকা পড়ে নাই যে আপনার নামে আমার বোন আমার কাছে মিছা কথা কইব। আর আরেকটা কথা কান খুইলা হুইনা রাখেন, বুড়া মানুষগুলো তো এমনি সমস্যা, আর আপনার ওরকম চাষা বসা মানুষের লগে তো কথা কইতে রুচিতে বাজে। আমার বাপ মা যদি জানতো যে আপনার অবস্থানটা এরকম, আপনারা চাষির রকম খেতে খামারে কাম করেন, জীবন আমার বোনের আপনার কাছে বিয়া দিত না। খালি আপনার পোলা শহরে থাকে, ভালো চাকরি করে, শিক্ষিত ছেলে, দেখতে শুনতে সুন্দর, এই কারণে ব্যাকগ্রাউন্ড আর খুঁজতে যায় নাই। আর নাই তো যদি ব্যাকগ্রাউন্ড আগে আতাইতো না, জিন্দিগিতে আমার বইনে হানায় পড়তো না, কত শামুকে ওখানে পাও কাটতো আমার বইনের। আচ্ছা থাক, তোমার লগে কথা কয়া আমি বুঝাইতে পারবো না। তুমি বাড়িতে যাও, আমি বাজার করে লই আহি। আরে রাহেন, আপনার বাজারে যান, বাজার লয়ে আপনি পড়ে রয়েছেন, আপনার তো পুরো হয়েছেন বাতাসে, আর আপনার চুল পাকছে উতাসে। আমি যে শহরের থেকে আপনার উচিত ছিল না যে স্টেশনে খেয়ে পাড়ায় রাখি? আপনার দিকে না একটা গাড়ি আছে, না একটা ঘোড়া আছে, আমি কি দিয়ে আহি? আইতে আমার জান পেরেশান হয়ে গেছে গা, হাফ জান হয়ে গেছি গা আমি।
মা আমি তো জানতাম না, আর আমার পোলায় কয় নাই যে তুমি আইবা। আমি খেতে কাম করতেছিলাম, তখন শুনলাম বৌমা কইলো তুমি আইতাছো, তাই তো আমার বাজার পাঠাইছে। আরে রাখেন আপনার কথা, আগে আমার বাড়িতে দিয়া হেন, পরে আপনি হাটে যাবেন না, ঘাটে যাবেন না, বাজারে যাবেন, যেখানে মন চায় হেনে যান। আমার আর ভাল লাগে না, আপনার গলাকে চিল্লাইতে চিল্লাইতে আমার গলা ভেঙে গেছে গা। উফ, ক্লান্ত হয়ে গেলাম গা, এত দূরের রাস্তা। সোনিয়া, এই সোনিয়া, দেখ তোর বইটা আয় পড়ছে। কি ব্যাপার বাবা, তোমার হাতে ব্যাগ কেন? আপা, আমার বাবার হাতে ব্যাগ কেন? এই ব্যাগ কার? আপনার? হ্যাঁ, এটা আমার ব্যাগ, আমি দিছি তার হাতে। রাস্তা আমার লগে দেখা হয়েছে, এটার লাগে আমি হেরাত ব্যাগ ধরায় দিছি। আমি টাইনালি আইতে পারতাছিলাম না। কেন দিবেন আপনি ওনার হাতে ব্যাগ? কেন দিবেন? আল্লাহ কি আপনার হাত নিয়ে গেছে? হ্যাঁ, না আপনার হাতের মধ্যে ঠোসা পড়ছে? আপনি আমার বাবার হাতে ব্যাগ কেন দিবেন? এত বড় সাহস আপনার কোথা থেকে হলো? কোন সাহসে দিছেন? আপনি আমার লগে এরকম চিল্লাইতেছেন কে? এই, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? চিৎকার চেঁচামেচি কেন করতেছি? তোমার বড় বোনকে জিজ্ঞেস করো চিৎকার চেঁচামেচি আমি কেন করতেছি। তোমার বড় বোনের সাহস কি করে হয় আমার বাবার ঘাড়ে ব্যাগ চাপায় দেওয়া? সে কি ব্যাগটা আনতে পারে না? তার সে ক্ষমতা নাই? আল্লাহ তারা সে ক্ষমতা দেয় নাই? হাত দুইটা নাই নাকি হাত দুইটা আল্লাহ উড়াই লয়ে গেছে? আমি না একটা জিনিস বুঝতেছি না, তোমার বাবা আমারে কিছু বললে তুমি এরকম সেট করে উঠো কেন? তোমার সমস্যাটা কি? কি? তুমি তুমি আমারে থাপ্পড় মারলা? হাত তুললাম। তোমার এই গায়ে হাত তোলা অনেক আগে উচিত ছিল, কিন্তু আমি পারি নাই। আমি নিরুপায় ছিলাম। এখন আমি আমার বাবার অপমান দেখে আমি আর সহ্য করতে পারলাম না। যেমন এই বাড়িতে আসার পর থেকে তুমি আমার বাবার একের পর এক অপমান করতেছো, আমার মায়েরে একের পর এক অপমান করতেছো। এখন তোমার বোন শহর থেকে আসছে, তোমার বোনও আমার বাবার অপমান করতেছে। কি পাইছো কি তোমরা? কি পাইছো? মানে কি দুইজন যুক্তি পরামর্শ করে আসছো যে আমাদেরকে অপমান করবা? অনেক সহ্য করছি, আর সহ্য করব না। আরে বাবা, ও তো মেহমান মানুষ, রাস্তায় দেখা হইলো তাই আমি ব্যাগটা নিয়েছি, তাতে সমস্যা কি? বাবা একদম চুপ চুপ থাকো, একটা কথা বলবা না তুমি, খবরদার। এই কিসের এত অহংকার তোমাকে? কিসের অহংকার? হ্যাঁ, তোমার বাবার অনেক টাকার মালিক, সেটার অহংকার করো? হ্যাঁ, তোমার বাবা কিন্তু আমার চাকরি দেখে, আমার শিক্ষা দীক্ষা থেকে কিন্তু তোমাকে আমার সাথে বিয়ে দিচ্ছে। শোনো, তোমার সাথে সংসার করার স্বাদ আমার মিটে গেছে। যেখানে আমার মা অপমান হয়, যেখানে আমার বাবা অপমান হয়, সেখানে আর যাই হোক আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। আমি মনে করছিলাম যে তুমি শুধরায় যাবা, না, তুমি শুধরানোর মতো মেয়ে না। তোমার আমি অনেক পরীক্ষা করছি, অনেক ছাড় দিছি, আমি আর এক বিন্দু ছাড় তোমাকে আমি দেব না। এখন তুমি এই মুহূর্তে তোমার এই বোনরে নিয়ে আমার এই বাড়ি ছেড়ে চলে যাবা। জীবনে আর কোনোদিন তুমি আসবা না। আর আমি তোমার বাবার কাছে তোমার ডিভোর্স লেটারটা আমি পাঠাই দেব। যাও, বেরো যাও আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বেরো যাও আমার বাড়ি থেকে। কি ব্যাপার বাজান, তুই সামান্য বিষয় নিয়ে ঘরের ভরে তালাক দিয়ে দিবি? এটা কেমন কথা? মা, তোমার কাছে কি এটা সামান্য বিষয় মনে হলো? হ্যাঁ, আরে সেই ভোগ এই বাড়িতে আসার পর থেকে তোমাকে মুখে যা আসতেছে তাই বলতেছে, তোমাকে কুত্তার মতো খাটাইতেছে, চাকরানি বলতেছে, আমার বাবারা চাকর বলতেছে, যখন যেটা মন চাইছে যে করতেছে। হ্যাঁ, আর তোমরা তা মুখ বুঝে সহ্য করতেছ। কেন সহ্য করতেছ? আমার সুখের দিকে তাকায় সহ্য করতেছ। আমি কি বুঝি না মনে করছো? এই যে আমার ভাবির সাথে, আমার ভাবির সাথে তো কত খারাপ ব্যবহার করছে। আমার ভাবি তো কখনো মুখ ফুটে একটা কথা বলে নাই। আমার সুখের জন্য তোমরা করছো, আর সেই সুখ যদি আমার বউ আর আমার জেড টেস্ট না বোঝে, ওই সুখের তো আমার দরকার নাই, কোনো দরকার নাই আমার ওই সুখের। এই বাইরে আমার থেকে, জীবনে কোনদিন এই বাড়িতে আসবে না, যাবে না, বের হ। এই শোনো, এই চুপ থাক, ডায়লগ কমায়া দিস। আরে তুই কি পাগল হইছস? ঢাকা শহর কত ভালো ভালো ছেলে আছে, এরকম চাষা বসা পোলার লগে না থাকলে কি হইব? তোর আমি ঢাকা শহর নিয়া
এর চাইতে ভালো জায়গায় বিয়া দেবো। তুই মনে করিস না তোর থেকে আমার বোনের লিয়া গেলে আমার বোনের ভাতে মরবো, রোদে হুকবো, বহুত ভালো পোলা আছে। তুই তো একটা চাষির পোলা, ডিভোর্স দিয়া দিবি না? এই দেন ব্যাগ দেন, চল ডিভোর্সের ডর দেখায় আম করে। আরে যাও যাও, মানুষ চিনে না। কত দেহার আছে, যাও। বাবারে তুই রে কি করলি? সামান্য একটা বিষয় নিয়ে তুই কেন মাথা গরম করলি? বোর্ডারে কেন বাড়ির থেকে বাইর করে দিলি? তোমার কাছে সামান্য মনে হয়, তার আমার কাছে সামান্য না। অনেক তো সহ্য করলাম, আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। আমি আর সহ্য করতে পারতেছিলাম না। শোনো আব্বা, শোনো মা, ধরো আমার বউ আজকে থেকে মরে গেছে, বউ ছাড়া মানুষ থাকে না? থাকে তো, থাকে না? তারপর আমার চোখের সামনে তোমাকে অপমান করবো, প্রতিনিয়ত। এটাকে আমি সহ্য করবো? আমি সন্তান এগিয়ে দেখবো?